রাতে কি ঘুমিয়েছেন নাকি সকালে উঠে আফসোস করেছেন? দুটোর একটা তো হওয়ার কথা, নইলে আপনি এই শো দেখছেন কেন? লিভারপুল ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড ছিল আসলে ইসাক ডার্বি। এরপরে ম্যাচটা হয়ে গেল 5 গোলের থ্রিলার, যেখানে শেষ পর্যন্ত নাটক এমনভাবে জমলো নায়ক হয়ে গেলেন 16 বছর বয়সী এক ফুটবলার, যিনি গোল করে নিউক্যাসলের হৃদয় ভাঙলেন। গ্রাভেনবার্গ গোল করে লিভারপুলকে লিড এনে দিয়েছিলেন। এরপরে গর্ডন একটা অদ্ভুত পাগলাটে মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর সেকেন্ড হাফের 20 সেকেন্ডের ভেতরে একই দিকে গোল করে এগিয়ে নিয়ে যান লিভারপুলকে 2-0। কিন্তু ব্রুনো গিমারেস বললেন, ম্যাচে আমরা এখনো আছি। তার ওই গোলে ম্যাচে ফিরল নিউক্যাসল। সোলের গোলে সমতা, সেই সমতাতেও থামলো না ম্যাচ। নিউক্যাসলের হৃদয় ভেঙে, 10 জনের নিউক্যাসলের হৃদয় ভেঙে 16 বছর বয়সী এই রিও এনগুমোয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গোল করে লিভারপুলকে টানা দ্বিতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জয় পাইয়ে দিয়েছে। আর সেন্ট জেমসবার্গ দেখেছে হৃদয় ভাঙার এক গল্প, কিন্তু তারপরও এই গল্পে নিউক্যাসলের অনেকখানি মাহাত্ম্য। তারা যেভাবে লড়াই করেছে তার চেয়েও বড় কথা, লিভারপুল শেষ পর্যন্ত 3টা পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। দেখেন, আর্সেনাল টটেনহ্যামের পর লিভারপুল এই তৃতীয় দল যারা 2টা রাউন্ড শেষ করলো 2 ম্যাচে পূর্ণ 6টা পয়েন্ট পেয়ে। অথচ আপনি একটা জায়গায় খেয়াল করেন, যে লিভারপুল গত সিজনে 38 ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল কনসিড করেছিল 41টা, তারা এই সিজনে আপনি যদি ওই ফাইনালটা ধরেন, এখন পর্যন্ত তারা 6টা গোল কনসিড করেছে। এই ম্যাচেও কিন্তু তারা লিড পেল, 2-0 লিড তারা শেষ পর্যন্ত যে হারাতে বসলো। 2-2 হলো ম্যাচটা। এরপরে 16 বছরের এনগুয়েমো যদি না থাকতেন তাহলে এই ম্যাচটা কিন্তু লিভারপুলে ড্র করতেই হতো। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম কিয়েসা হয়েছিলেন নায়ক, এই ম্যাচে হলেন এই 16 বছরের তরুণ। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ! মানে এই ম্যাচের গল্পগুলো এমনভাবে আনফোল্ড হয়েছে। নিউক্যাসল ইউনাইটেড টানা 90 মিনিটস বললে তো আসলে ভুল হবে, খেলা তো গড়িয়েছে 100 মিনিট পেরিয়ে যাওয়ার পর পর্যন্ত। পুরোটা সময় নিউক্যাসল ইউনাইটেড ডমিনেট করে গেছে লিভারপুলকে। যে মুহূর্তে ফার্স্ট গোলটা গ্রাভেনবার্গ করেছেন, সেটা ছিল এগেইনস্ট দ্য ফ্লো অফ দ্য গেম, এবং সেখান থেকে বক্সের ঠিক বাইরে থেকে গ্রাভেনবার্গ যে শটটা করলেন, সেখানে গোলকিপার নিক পোপের কিছু করার ছিল না, একটা স্লাইড ডিফ্লেকশনও ছিল। 1-0-তে লিভারপুল এগিয়ে গেল। মনে হলো যে না, ঠিক আছে, নিউক্যাসল তো এখনো ম্যাচে আছে। এই যে মুহূর্তটা, গর্ডন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এই হাঁটুর নিচের অংশটায় দেখেছেন নিশ্চয়ই, যে ভার্জিল ফ্যান ডাইক কি আঘাতটা পেয়েছেন। সরাসরি লাল কার্ড। মনে হলো এই ম্যাচে নিউক্যাসল আর ফিরবে কি করে। সেকেন্ড হাফ শুরু হলো, কিক অফ করলো নিউক্যাসল ইউনাইটেড। সেখান থেকে বলটা লিভারপুল পেলো তো পেলো, ওপাশ থেকে ওদিকে গিয়ে ফার্স্ট শটটা ব্লক, সেকেন্ড শটে একই দিকে গোল করে 2-0। মনে হলো এই ম্যাচে আর নিউক্যাসলের কোনো সুযোগ নেই। একই থেকে যখন হচ্ছে সেকেন্ড হাফের শুরুতে গোলটা করলেন, তখনও আর্নে স্লট প্রপারলি হচ্ছে ডাগ আউটেও আসেন নাই। কি করছিলেন? ডাগআউট থেকেও মাঝে মাঝে হয় না, আপনার একটু আসতে দেরি হয়, সেটা এনিথিং হতে পারে। এরপর যখন যে জিনিসটা হলো, একই থেকে কথাটাই আপনি আসেন। 3টা ম্যাচ খেলেন লিভারপুলের জার্সিতে, 3টা ম্যাচেই তিনি গোল করলেন, এবং এইবার যেই গোলটা করলেন সেটাও হচ্ছে তার একটা পারফেক্ট ফিনিশিং এর প্রশংসা করতে হয়। 2-0-তে চলে গেল ম্যাচ। নিউক্যাসল তারা আসলে ফিরলো কিভাবে? ব্রুনো গিমারেস তিনি গোলটা করলেন, ক্যাপ্টেন। এই ম্যাচে লিভারপুল যখন হচ্ছে আপনার লিভারপুলের বাস মাঠে প্রবেশ করছিল, তখন থেকে লিভারপুলের নিউক্যাসল ফ্যানদের দুয়োধ্বনি কিন্তু তাদের শুনতে হয়েছে। লিভারপুলের যখন স্টেডিয়ামে নাম অ্যানাউন্স হচ্ছিল, তখনও সেটা একটা চাপ ক্রিয়েট করছিল নিউক্যাসল ফ্যানদের সেই উল্লাসের কারণে, দুয়োধ্বনির কারণে। এই ম্যাচে লিভারপুল আসলে চাপে পড়লো ব্রুনো গিমারেসের সেই গোলটার পর, এবং এরপর লাস্ট ম্যাচ শেষ হওয়ার আগে তারা যখন গোলটা কনসিড করলো। দেখেন, এই লিভারপুলের কিছু কিছু জায়গায় কিন্তু পলিশড হতেই হবে, সেটা হচ্ছে ডিফেন্স একটা বড় কনসার্ন হয়ে থাকবে। আপনি এই ম্যাচে সবজলাইকে খেলিয়েছেন আপনি রাইট ব্যাক হিসেবে, কারণ ম্যাচের আগেই আর্নে স্লট বলছিলেন তার হাতে অন্য যা অপশন আছে এটার মধ্যে সবজলাই হচ্ছে তার বেস্ট অপশন, কারণ ফ্রিম্পং হচ্ছে আপনার ইনজুরিতে পড়েছেন। সেই জায়গায় সবজলাই খেলেন, কার্টিস জোন্স মিডফিল্ডে আসলে তিনি ব্যাক করলেন। ম্যাকালিস্টারও একটা ইনজুরির আসলে ঝামেলা ছিলেন না ম্যাচে, এটা একটা ঝামেলার কারণ তাদের জন্য, ঠিক আছে। কিন্তু আমি যেখান থেকে আপনি থেমেছেন সেখান থেকে যদি এটার লাগামটা ধরতে পারি, যেই জায়গায় ব্রুনো গিমারেস গোল করেছেন, ওই গোলটায় কেরকেজ বোধহয় আরো ভালো করতে পারতেন। কেরকেজের সঙ্গে মার্ক করে রাখার কথা আসলে ব্রুনো গিমারেসকে, কিন্তু গিমারেসের ক্রেডিট আমি দেব। গিমারেস যেভাবে
হেডটা দিয়েছেন এবং এরপরে তার উদযাপনটা যতক্ষণ ধরে চলেছে, টেলিভিশন ক্যামেরা ওই উদযাপনই দেখিয়েছে, যে প্যাশন তার ভেতর থেকে বেরিয়ে এসছে, যে অ্যাগ্রেশন তার ভেতর থেকে বেরিয়ে এসছে, তাতে বোঝা গেছে নিউক্যাসল ইউনাইটেড বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই তারা ওই পরিবর্তনটা করালো, যেখান থেকে যে গোলটা এই কত 87 মিনিটসের সময় গোল করার পরে ইউ ক্যান সি মি এই সেলিব্রেশন আমরা দেখলাম, এবং সেন্ট জেমস পার্ক ভেঙে পড়ছিল, মনে হচ্ছিল যে এখন এখানে থাকা দরকার। এডি হাউ উল্লসিত। এই ম্যাচে আর কোনো সন্দেহ নাই যে লিভারপুলের এগেইনস্টে নিউক্যাসল ইউনাইটেড এবার ম্যাচটা বের করে আনছে। এখন সমস্যা যেটা হইলো 2-2 এবং নিউক্যাসল 10 জন নিয়ে খেলছে। নিউক্যাসল দেখে তবুও অ্যাটাক করছে। নিউক্যাসল একটার পর একটা অ্যাটাক করে ওই ম্যাচ থেকে তারা 1 পয়েন্ট নিয়েও সন্তুষ্ট না, তারা প্রপার 3টা পয়েন্টই চায়। ওই অ্যাটাকের ফ্লো ওপাশ দিয়ে চলছে, আর লিভারপুল এপাশ দিয়ে তখন হিমশিম খাচ্ছে, যে তারা বুঝতে পারছে না যে এ কি হচ্ছে। এবং 10 জনের এগেন্সে যদি আপনি ড্র করে বসেনি, তখন কিন্তু অনেক আলোচনা শুরু হয়ে যেতে পারতই। দেখেন, ওই যে লিভারপুল বুঝতে পারছিল না কি করতে হবে, ঠিক আছে, নিউক্যাসলকে কিভাবে আটকাতে হবে। নিউক্যাসল কিন্তু হচ্ছে আপনার ফরওয়ার্ড প্রেসিং যেমন তারা করছিল, পুরো ম্যাচে নিউক্যাসলই আসলে লিভারপুলকে চাপে রেখেছিল। কিন্তু লাস্ট যেই গোলটা হলো এনগুয়েমোর, সেই গোলটা যদি আপনি খেয়াল করেন, মানে ছবির মতো সাজানো একটা গোল। কিয়েসা, মোহাম্মদ সালাহ, এরপর হচ্ছে আপনার সবজলাইয়ের দামি করা। পেনাল্টি এরিয়ার ভেতর কে ছিলেন, যিনি হচ্ছে গিয়ে মাত্র আপনার 2 মিনিট আগে তিনি মাঠে নেমেছেন, তার প্রথম প্রিমিয়ার লিগের ডেবিউ হলো এই ম্যাচে। 16 বছরের একটা ছেলে, তার যে ফিনিশিং লেভেলটা, সেটা হচ্ছে গিয়ে ছবির মতো সাজানো না হলে আসলে মানে ওইটা দেখে বলার কোনো উপায় নাই, আসলেই উপায় নাই। এবং কোন জায়গাটা আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, আপনার দলে হচ্ছে গিয়ে দিয়াস চলে গেছে, আপনার দলে ডারউইন নুনিয়েস চলে গেছে। আর্নে স্লট তাকে কিভাবে প্রিপেয়ার করেছেন, যখন প্রি সিজনটা চলছিল লিভারপুলের, হংকং ও জাপানের তারা হচ্ছে গিয়ে যে কয়েকটা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু এই 16 বছরের এই বাচ্চা ছেলেটা 2টা গোল করেছে, 2টা অ্যাসিস্ট করেছে, যাকে চেলসি থেকে গেল বছর হচ্ছে গিয়ে চেলসির ইউথ একাডেমি থেকে লিভারপুল নিয়ে এসেছিল। এবং ওই গোলটায় আপনি দেখবেন যে ডামিটা হয়েছে তার ঠিক সামনে, সবজলাই করেছেন। আমরা সবজলাইয়ের কথা বলছিলাম, রাইট ব্যাক হিসেবে তিনি যে কটা ব্লক ফার্স্ট হাফে করেছেন, ওখানে তো তিনি একটা বড় ধরনের ক্রেডিট পাবেন। এবং শেষে গিয়ে ওই ডামির কারণে পুরো ম্যাচটাই লিভারপুল বের করে আনতে পেরেছে। এবং ওই গোলটার পরে রিও এনগুমো হয়ে গেছেন লিভারপুলের ইতিহাসের সবচেয়ে তরুণ গোলদাতাদের একজন। সবার ওপরের নামটাই এখন তার, আর মাইকেল ওয়েইন আছেন 2 নম্বরে। এই লিস্টটা বেশ আকর্ষণীয় বটে, কিন্তু এই আলোচনায় আমরা যদি আবার লিভারপুলের কিছু ঝামেলার দিকেও নজর ফেরাতে পারি, যে ডিফেন্সের কথা আপনি বলছিলেন, নিশ্চয়ই সেখানে ঠিক করার সময় সুযোগ তাদের সামনে আছে, এবং এখনও তো প্রপার 11, যেমন আগের ম্যাচে গ্র্যাভেনবার্গ ছিলেন না, এই ম্যাচে ম্যাকালিস্টার ছিলেন না, রাইট ব্যাকের সমস্যা ছিল, কেরকেজের সঙ্গে সেন্টার ব্যাকদের, রেগুলার সেন্টার ব্যাকদের বোঝাপড়া হয়তো কিছুটা জায়গা থাকতে পারে। আবার এই ম্যাচে এমন একটা মুহূর্ত গেছে যখন ইব্রাহিমা কোনাতে অলরেডি বুকড, তিনি একটা ফাউল করেছিলেন, যেটা ফাউল হিসেবে রেফারি আর দেখেন নাই, রেফারি ওটাকে প্লে অনে দিয়েছিলেন, ওখান থেকে একটা রেড কার্ড হতেই পারতো, এবং 10 জনের ইকুয়ালিটিও আমরা হয়তো একটা সময় দেখতে পেতাম। রেফারি যখন এই ম্যাচ পরিচালনা করছেন, তখন তাকেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যেমন ওই যে গর্ডনের ফার্স্টে দিয়েছিলেন ইয়েলো কার্ড, পরে ভিআর দেখে দিলেন রেড কার্ড। আমরা আবার ম্যাচটা মানে এই ম্যাচের আবহ বলতে গিয়ে আমার শেষ হচ্ছে না, এমন একটা জায়গাও ছিল যেখানে রেফারি ক্যামের ইন্ট্রোডাকশন আমরা দেখলাম, যে রেফারি ক্যাম দেখা যাচ্ছে, এবং সেখানে যখন নিউক্যাসল একটা কর্নার পেয়েছে, ডিফেন্ড করতে লিভারপুল গেছে, তো দেখা যাচ্ছে যে ইব্রাহিমা কোনাতে একদম যেই অ্যাঙ্গেল আমরা কখনো দেখি না, ইব্রাহিমা কোনাতে রেফারিকে এটা ওইটা বলছেন বা বলার চেষ্টা করছেন, তখন কমেন্টেটর আবার বলছেন যে এই রেফারির ক্যামেরা ওয়ার্ক এত ভালো যে এইভাবে চলতে থাকলে অ্যাট দিস রেট এই রেফারির ভিডিও ফুটেজ যাবে হচ্ছে হলিউডে। কে জানতো যে এই ম্যাচটাই হলিউডে তুলে রাখার মতো একটা ম্যাচ শেষ পর্যন্ত হবে। দেখেন, এডি হাউ আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম, জানেন, মানে 2-0 আমি ঘুমিয়ে পড়বো, আর দেখার দরকার নাই। এইরকম পরিস্থিতি থেকে ম্যাচ শেষে যা নাটক দেখালো, এই জিনিসটা আসলে এডি হাউ তিনি বলছেন যে তাদের দলের প্রথমার্ধেই ম্যাচটা বের করে নেওয়ার দরকার ছিল, এবং প্রথমার্ধেই গোলটা তাদের বের করার দরকার ছিল। মিশ্র অভিজ্ঞতা হলো, ভালো খেললেও পরিপূর্ণতা পায়নি রেজাল্টের কারণে। প্রথমার্ধে আমরা যেভাবে নিয়ন্ত্রণ রেখেছিলাম ম্যাচে, শুধু গোলটাই হলো না, আর আমরা তো একটা বাজে গোল খেলাম তখন। যেই গোলটা গ্রাভেনবার্গ করেছেন, সেই গোলটার কথা তিনি বলছেন, হয়তো ইসাক থাকলে, ইসাকের কথা তো ঘুরে ফিরে আসছিল, রিফাত মাসুদ বলছিল ইসাক ডার্বি, হয়তো ইসাক থাকলে 2 ম্যাচেই ও পার্থক্য গড়ে দিত, গোল এই ম্যাচ পরিবর্তন করে দিত। যা আছে তবে সেটা নিয়ে মানিয়ে নিতে হবে। দেখেন, এই জায়গায় এডি হাউ এখন এমন একটা সিচুয়েশনে পড়েছেন, ইসাক
আজকে তো আপনি পাচ্ছেন না, এখন পর্যন্ত আপনি পান নাই। অ্যান্থনি গর্ডন এই ম্যাচে রেড কার্ড দেখে গেছে এবং নিউক্যাসলের সবশেষ 3টা রেড কার্ডের মধ্যে 2টাই দেখলেন অ্যান্থনি গর্ডন, আপনি অ্যান্থনি গর্ডনকেও পাচ্ছেন না। সান্ড্রো তোনালি আপনার ইনজুরিতে পড়লেন, জোয়েলিংটন এই ম্যাচে ইনজুরিতে পড়লেন। আপনি নেক্সট ম্যাচে মানে এডি হাওয়ের এই অবস্থা, তার হচ্ছে আপনার ফলস নাম্বার 9 তো নাই, ফলস 9 খেলানোর মতো আসলে কেউ নাই। এবং যাকে খেলানো হইলো শেষের দিকে গিয়ে তিনি গোল করে অনেকটুকু স্বস্তি এনে দিয়েছেন যে না পেয়ে গেলাম বোধ হয়। ইসাককে এই দলটার আসলেই প্রয়োজন এবং যে হেরোইক পারফরমেন্স তার দলের কাছ থেকে দেখা গেল, ওই দলে যদি একটা ইসাক থাকতো অথবা গর্ডন যদি ওই পাগলাটে মুহূর্তের জন্ম না দিতেন ফার্স্ট হাফে, তাহলে হয়তো এই মানে আরেকটু ভালো করতে পারতেন। দলটা তো একটা স্ট্রাইকার ছাড়াই খেলছে, আগের ম্যাচে তারা গোল করতে পারে নাই, এই ম্যাচে তারা গোল করলো, কিন্তু ওই অভাবটা তো তারা পূরণ করতে পারে। দুই ম্যাচে হচ্ছে কি নিউক্যাসল তাদের একটা গোল স্কোরারের কতটুকু দরকার, দুই ম্যাচে নিউক্যাসল 26টা শট নিয়েছে প্রিমিয়ার লিগের যে দুটা ম্যাচ তারা খেললো, প্রথমটা ড্র হলো, এই ম্যাচটা তাদের হারতে হলো। দুই ম্যাচের একটা ম্যাচেও কিন্তু তারা হচ্ছে গিয়ে দিন শেষে পয়েন্টটা ক্যারি করতে পারেনি। ওই যে আপনার ম্যাজিক্যাল মোমেন্টের দরকার ছিল সেটা এখন পর্যন্ত এডি হাও আসলে পায়নি। তবে লিভারপুল তাদের জন্য যেই জিনিসটা হয়েছে, আর্নে স্লট তিনি আসলে যেই কথাটা বলছেন যে এই ম্যাচটার পুরো ম্যাচটাই আসলে ঘুরিয়ে দিয়েছে ওই ইনজুরি টাইমের সেই গোলটাই। লিভারপুলের আর্নে স্লট তিনি বলছেন বল পায়ে তার দল ভালো খেলছিল না, প্রতিটা আক্রমণের সময় আমাদের ফুটবলাররা কিছু করতে চাচ্ছিল কিন্তু কিছুই হয়নি, ক্রসিং এ দুর্বলতা ছিল আমাদের। এই ম্যাচের সেরা মুহূর্ত ছিল শেষ গোলটা, ডান থেকে মাঝে, এরপর বাম পাশ থেকে ফিনিশিং। 16 বছরের ছেলেটা দারুণ গোল দিয়েছে এবং সে কারণেই আর্নে স্লটের দল 3টা পয়েন্টও পেয়েছে। এখন লিভারপুলের সামনে কি আছে? আর্সেনাল, লিভারপুলের সামনে আছে ব্লকবাস্টার ম্যাচ, এবং সেই ম্যাচে আপনার ডিফেন্স লাইনের যদি এই ধরনের ফাঁক ফোকর থাকে সেখানে কিন্তু গিয়োকেরেস আছেন থাকলো। কিন্তু ধরেন লিভারপুল এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে যতগুলো ম্যাচ হয়েছে তার ভিতরে 2টো ম্যাচই মানে ব্লকবাস্টার 2টো ম্যাচ খেলেছে। ফার্স্ট একটা ওপেনিং ম্যাচ যেখানে তারা আবারও 2-0 গোলে এগিয়ে 2-2 আবারও হচ্ছে যে 4-2 জিতলো, সেটা বোর্নমাউথের সঙ্গে ম্যাচটা এবং এখানে নিউক্যাসলের সঙ্গে। এই দুটো পারফরমেন্স দেখার পরে আর্সেনাল ঠোঁট কামড়ানোর কথা, খেয়ে দেবো এরকম একটা ব্যাপার মিকেল আর্টেটার এটাও পাওয়ার কথা, লিভারপুলকে ব্রেক করা সম্ভব, কিন্তু আপনার বুকায়ো সাকা থাকছেন না ওই ম্যাচে, সো অনেক হিসাবও মেলাতে হবে। লিভারপুল আর্সেনাল ম্যাচের আগে একেবারে পারফেক্ট একটা স্টেজ আমাদেরকে প্রিমিয়ার লিগ দিয়ে গেছে, আর আমরা আপাতত এই স্টেজটা ছাড়ছি কারণ আমাদের দরকার একটা বিরতি। এই ম্যাচ আসলে যে এনার্জি আমাদের ভেতরে দিয়ে গেছে সেটা এখনো টকবক করছে এই দুপুর 12টার ভরা রোদের দুপুরেও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.